রক্ষার জন্য চেষ্টা করি, তাদেরকে বন্যা পরবর্তী বাড়িঘর নির্মাণের জন্য যদি আমরা সবাই উঠে পড়ে লাগি, চেষ্টা করি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস ওই পশ্চিমাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। কথা বলুন। তবে আমাদেরকে উদ্যমী হতে হবে। ইতোমধ্যে প্রত্যেকটি দল থেকে, ইসলামী দল এবং অন্যান্য দলগুলো আল্লাহর মেহেরবানি সবাই ছুটে পড়ছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে খেদমত করে যাচ্ছেন, ছোট্ট ছোট্ট শিশুগুলোকে কোলে নিয়ে নিজের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে ছোট্ট শিশুকে কোলে নিয়ে মাথায় নিয়ে এদের জীবন রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ ছাত্র আন্দোলনের বিভিন্নভাবে তারা কিন্তু নেমে পড়েছে। ইসলামী দলগুলোর যত কর্মী আল্লাহর মেহেরবানি অনেকেই নেমে গেছে। ইতোমধ্যে অনেক দরবার প্রতিষ্ঠান, বিভিন্ন দল তারা কিন্তু অর্থ ঘোষণা করছে। শুধু আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন দরবারগুলো কিন্তু কথা বলছে আলহামদুলিল্লাহ বলেন, এবং অনেকেই এই বন্যা দুর্গতদের জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের একটু এগিয়ে আসতে হবে। আপনারা কি এগিয়ে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আপনারা মনে করেন না যে এটা শুধু ফেনীর অবস্থা খারাপ, এই জন্য ফেনীর সমস্যা নয়। আমি মনে করি এটা প্রত্যেকটা মুসলমানের সমস্যা, শুধু মুসলমানের নয়, প্রত্যেকটা মানুষের সমস্যা। এটা শুধু ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান সহ শুধু এই অঞ্চলগুলোর সমস্যা নয়। আমি মনে করি যার হৃদয়ে ঈমান আছে, রসুলকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, প্রত্যেক মুমিনের দায়িত্ব হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। বলেন তাদের কি করা? আরো যারা বলেন তাদেরকে কি করা? তাদের সহযোগিতা করতে কি আমরা রাজি আছি? যদি আমরা তাদের সহযোগিতা করি, লাভ কি হবে? সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করবে না। আপনারা বলেন এটি কি ভালো কাজ নয়? একজন বিপদগ্রস্ত মানুষকে, বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা করা, এটা কি আমাদের ঈমানের দাবি নয়? সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিসে প্যারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে উম্মতকে সতর্ক করে দিয়েছেন, উম্মত শুনে নাও, আমার কোন উম্মত যদি বিপদগ্রস্ত হয়, বন্যা দুর্গত হোক, আগুনে পুড়ে যাক, অথবা যে কোনো বিপদে যদি তুমি মুসলমানকে, তোমার কোনো ভাইকে, আমার কোনো উম্মতকে, আল্লাহর কোনো বান্দাকে যদি সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা সাহায্য অব্যাহত রাখবেন যতক্ষণ পর্যন্ত বান্দা আরেক ভাইয়ের বিপদে সহযোগিতা করবে। আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর সাহায্য পেতে চাই কি চাই না? কি বলেন চাই? হাত তুলে দেখান চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা আল্লাহ পাকের সাহায্য চাই। আল্লাহ পাকের সাহায্য পেতে হলে আমার ভাইকে সহযোগিতা করতে আমরা রাজি আছি না নাই? সবাই বলেন আছি। ইসলামের উত্তম যতগুলো কাজ রয়েছে তার মধ্যে একটি উত্তম কাজ হচ্ছে ইতআমুত তাআম, আরেকজনকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করা? যারা বলেন কি করা? সহিহ বুখারীর সূচনা লগ্নে 12 নম্বর হাদিসে আল্লাহর হাবিবকে কোশ্চিন করলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটি? আল্লাহ নবী বলেন ইতআমুত তাআম, তোমার বিপদগ্রস্ত ভাই যারা খেতে পাচ্ছে না। একজন বলল, হুজুর 4 দিন পর্যন্ত খায় নাই, কেউ আসতেও পারে না, গরু, ভেড়া, বকরি, মহিষগুলো এগুলো যে কতগুলো মরে ভেসে আসছে, কতগুলো লাশ বের হয়ে আসতেছে, কত মানুষ মারা যাচ্ছে, যেখানে সিবোট যেতে পারে না, হেলিকপ্টার যেতে পারে না, কত মানুষ মারা গেছে। আর যারা বেঁচে আছে অনেকে 4 দিন 5 দিন পর্যন্ত খায় না, তাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, শুকনো খাবার। আপনার একটি বেলার খাবার, একদিনের বেতন থেকে যদি আমরা ওদেরকে একটু সহযোগিতা করতে পারি, আমার বিশ্বাস, আমার আকীদা, এই উসিলায় আল্লাহ তাআলা জটিল কঠিন আপদ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। কি বলেন? আমরা কি তাদের সহযোগিতা করব না? ওরা আমার ভাই, আমার বন্ধু, আমার বোন বিপদে আছে, আর আমি এখানে মুরগির রান চিবাবো, গরুর গোশত কিনে কিনে খাবো, বিরিয়ানি খাবো, কোরমা পোলাও খাবো, এটা তো মুমিনের লক্ষণ নয়।
রসুল বলে দিয়েছেন সহিউল জামে 5382 নম্বর হাদিসে রসুল বলেছেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আমি খুব সুন্দর করে খাবার রান্না করে খাচ্ছি আর আমার পাশে আমার ভাই ক্ষুধার্ত, আমার ভাই পানিতে ডুবে রয়েছে গলা পর্যন্ত, পানি পর্যন্ত, টিনের উপরে, টিনের সেই টিন সেটের উপরে তারা রয়েছেন, তারা শুধু খাবারের জন্য হাহাকার। একজন বলছে কত কোটি টাকা লাগবে শুধু আমার বাচ্চাটাকে বাঁচাও, আমার মাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও, এর জন্য কত কোটি লাগবে, বিদেশ থেকে সে বলছে যে তোমরা ব্যবস্থা করো। এই যদি মানুষের হাহাকার, এই হাহাকারে যদি আমরা সাড়া না দেই, আমরা যদি তাদের আহ্বানে যদি সাড়া না দেই, তাহলে আমরা কেমন মুসলমান, এটা নিজের বিবেকের কাছে আমাদের প্রশ্ন করতে হবে। কথা বলেন, আমরা কি তাদের ডাকে সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন বাবা, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ নবী সহিহ বুখারীর 2442 নম্বর হাদিসে বলে দিয়েছেন মান নাফাসা আন মুমিনিন, যে ব্যক্তি দুর্ভীত করবে কোনো মুমিনের কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কোনো আপদ, দুনিয়ার কোনো বিপদ থেকে কোনো মুমিন কোনো মানুষকে যখন বিপদগ্রস্ত মানুষকে যখন তার বিপদ আপদ দূর করে দিবেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কঠিন কিয়ামতের ময়দানে আমরা যখন বিপদে পড়ে যাব, ওই বিপদে আমার আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন আমরা যখন ত্রাণ দিতে যাব, কে কোন দলের এটা বিবেচনা করব না, সে মুসলিম না অমুসলিম এটাও বিবেচনা করব না, মানুষ কিনা সেটা দেখব। কথা বলেন, মানুষ হলে, বিপদগ্রস্ত হলে আমরা তাকে সহযোগিতা করব। এবং আগে থেকে লোকেশন নিয়ে আমাদের যাওয়া দরকার, কে কোন জায়গা আছে, কোন পথে আমার গেলে সুবিধা হবে, কোন অঞ্চলের মানুষগুলো। সবাই যদি শুধু ফ্রন্ট সাইডে যদি যাই, একটা অংশে যদি যাই, তাহলে হবে না। আগে থেকে লোকেশন ক্রিয়েট করে আমরা জায়গাগুলোকে, কোন কোন জায়গায় এই মুহূর্তে বেশি ত্রাণ দরকার, কোন কোন জায়গায় এই মুহূর্তে তাদের আপনার সুপেয় পানি দরকার, কোন কোন জায়গায় তাদের ঔষধ দরকার। শুধু এক পদের খাবার নিয়ে গেলে হবে না, ঔষধ দরকার হবে, তারপরে পানির প্রয়োজন হলে পানি নিতে হবে, কাপড় চোপড় নাই, সব ভেসে গেছে, কাপড় চোপড়ের প্রয়োজন হলে কাপড় চোপড় দিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্ররা এসেছে, আপনাদের কাছে যখন সাহায্য সহযোগিতা চাবে, যাবার সময় যার যা কাছে আছে একটু আজকের জন্য আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান না, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে অনেকেই অনেকভাবে সহযোগিতা করছে, আমাদের অনেক টিম বোর্ড নিয়ে, সি বোর্ড নিয়ে অনেকেই চলে গেছেন, আবার আমরা যাব ইনশাআল্লাহ, বিভিন্নভাবে ব্যবস্থাপনা হচ্ছে। তো এই জন্য ইসলামী দলগুলো বিভিন্ন দরবার আমি দেখেছি এবং পত্রিকায়ও এসেছে, সারসিনা দরবার থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো তারা বাজেট ঘোষণা করছেন যে তাদের সহযোগিতা করা যায়। আরও যত ইসলামী দলগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দলের কর্মীরা নেমে পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এইরকম সমস্ত পীর মাশায়েখদের দরবারে এতদিন যারা হাদিয়া খাইছে, মানুষের কাছে এতদিন কি নিছে, কথা বলে না কেন? এতদিন হাদিয়া নিছে না, পীরেরা হাদিয়া দিবে, এখন সময়কে দিবে। কেউ খালি নিতে জানে, দিতে জানে না, নিতেও হবে, দিতেও হবে। হুজুররা হাদিয়া এতদিন নিছেন, এখন হাদিয়া দেন, ওদেরকে বিপদগ্রস্ত মানুষদেরকে দিতে হবে। আমি সমস্ত ইসলামী বলেন আর অন্যান্য যারা আছে, যে দলের হোক না কেন, নিজের ব্যক্তিগত উদ্যোগে যে যেভাবে পারি, যেখান থেকে পারি, যার যতটুকুন ক্যাপাবিলিটি আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, বাবা একটু আপনার দ্বারা যদি এক ভাই যদি বিপদ থেকে উদ্ধার হয়, আমার বিশ্বাস এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। কি বলেন, পারে না? তা আমরা ইনশাআল্লাহ এই চেষ্টা অব্যাহত রাখবো কি রাখবো না? কি বলেন, রাখবো কিনা? সুনান তিরমিজি রাসূলুল্লাহ 1924 নম্বর হাদিসে রসুল বলে দিয়েছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর প্রতি তুমি রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমান যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। আমি যদি এদের প্রতি দয়া পরবশ হই, এদের প্রতি যদি রহম করি, তাহলে আল্লাহ আমার প্রতি রহম করবেন। আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নয় বাবা? কি আছে না? তারপরে আস-সুন্নাহ ট্রাস্ট শুনেছি প্রায় এরাও কত টন জানি, প্রায় কয়েক কোটি টাকার বাজেট তারা পেশ করেছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, আরও যত দল, বিএনপি বলেন, আরও যত দল আছে, সব দলের কথায় সবাই নেমে পড়বো আমরা। এই বিপদ একার না, বিপদ সবার। কথা বলেন না কেন? এই বিপদ সবার। আমি যদি মুমিন হই, কথা বলেন না কেন, সবাই যে যেখানে আছি সবার পক্ষ থেকে আমরা যদি সহযোগিতার হাতটা বাড়াই দিই, তাহলে মনে রাখবেন আমাদের হাত বাড়াই দিলে ওরা কমপক্ষে
আমাদের এই সামান্য উপকার পেয়ে তারা যদি আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, হাত তুলে যদি বলে আল্লাহ এদের উসিলায় তুমি আমাদেরকে তুমি হেফাজত করেছো, এই দোয়া এটাই যথেষ্ট। হাত তুলে দোয়া করতে হবে এমন কোনো শর্ত নয়, শুধু এতটুকু পেয়ে যদি খুশি হয়, তাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, আমি মনে করি এটা বিশাল কিছু। আল্লাহু আকবার বলেন। তা আমরা ইনশাআল্লাহ তাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়ায় দিব তো ইনশাআল্লাহ? কি বলেন, দিব না? অবশ্য আমরা সবাই সহযোগিতার হাতটুকুন আমরা ইনশাআল্লাহ বাড়াই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলে দিয়েছেন, তুমি শত্রু চিনে নাও, বন্ধুকে চিনে নাও। শত্রু আমাকে চিনতে হবে, বন্ধু আমাকে চিনতে হবে। কি চিনব কিনা? এই জন্য আল্লাহ নবী ১৫০০ বছর আগে গাজওয়ায়ে হিন্দের কথা বলে গেছেন। বলেন কিসের কথা? আরো জোরে বলেন। গাজওয়ায়ে